আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমান জামানায় অশ্লীলতাকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের মাঝখানে, যেটা একটা নতুন নাম দেওয়া হয়েছে বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড। এটার মানেটা হলো আপনার একটা ছেলে একটা মেয়ে বিবাদ অবাধ মানে অশ্লীলভাবে চলাফেরা করে, ঠিক আছে। মাঝে মাঝে দেখা যায় যে তারা গায়ে হাত দিয়ে এমন থাপ্পড় দিয়েও কথাবার্তা বলে, তারপর অনেক ক্লোজভাবে চলাফেরা করে। তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তুমি ছেলের সঙ্গে এমন কথাবার্তা বলো কেন, ওই তোমার জাস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড, ওই আমার ভাইয়ের মতো। এখন কথা কি জানেন, আমাদের কোরআন হাদিসে সরাসরিভাবে বলা আছে একটা ছেলে আর একটা মেয়ে যদি দুজন দুজনের দিকে প্রথমবার দেখার পরে চোখ নামিয়ে না নেয়, দ্বিতীয়বার দেখে, তাহলে সেটা জিনার গুনাহ হিসাবে গণ্য করা হয়। এখন যেখানে একটা ছেলে আর একটা মেয়েকে দেখলে জিনার গুনাহ হয়, সেখানে তোমরা ছেলে মেয়ে বেস্ট ফ্রেন্ড বললা, নিজে ক্লোজ ভাই বললা চালা নাও, এটা কেমন কথা? তোমরা কি নবী রাসূলের থেকে বেশি বুঝতা? তাহলে কোরআন হাদিসের কথাগুলো কি ভুল? আমরা কি ভুল জানি? আর তার থেকে বড় কথা হলো একটা মেয়ের তার বাবা আর ভাই আর মামা চাচা এরকম কতজন সঠিক আমার খেয়াল নাই, 12 থেকে 14 জনের বেশি পুরুষের কাছে যাওয়া, পুরুষের সামনে যাওয়া ঠিক না, সেটা জিনার কোনো বলে গণ্য হয়। আর বর্তমান যেমন তুমি ছোট ড্রেস পইরা, ঠিক আছে, আবার অনেকে দিয়ে হিজাব নিকাব পইরাও ছেলে বেস্ট ফ্রেন্ড, মানে ছেলে বেস্ট ফ্রেন্ড তার থাকতেই হবে এই জামানে। কেন ভাই, কেন? আমাদের তো মেয়ে বেস্ট ফ্রেন্ড নাই, আমাদের তো কোনো মেয়ে এমন ক্লোজ মেয়ে নাই যার সঙ্গে আমাদের থাকতে হইব। আমার যারা মা ছিল, যারা বোন আছিল, তারা তো কলেজে পড়ছে, তারাও এক একজন মাস্টার অনার্স নিয়ে পড়াশোনা করতেছে, তাদের তো নাই। কিন্তু এই জামানায় থাকতে হইব, ঠিক আছে। মানে অশ্লীলতাকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হইতেছে ভাই। এই জন্য যারা গার্জিয়ান তাদেরকে বলতে চাই, আপনার ছেলে মেয়ে কাদের সঙ্গে মিশতে আসছে একটু দেখেন। আর যদি পারেন আইন মানার দরকার নেই, নকল সার্টিফিকেট হলেও তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন, তাহলে সমাজ ভালো হবে, জাতি উন্নত হবে। আসসালামু আলাইকুম।